যেমন আমরা বলি তাওহীদের জন্য বলি, যেমন বলি আল্লাহ তাআলা বাইনুম মিন খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে আলাদা। এই কথাটা কি কোনো হাদিসে আসছে, কোরআনে আসছে? এটা কেন বলি? এটা বলি এই জন্য যে স্রষ্টা উপরে এটা প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে কোনো সিফাতকে প্রতিষ্ঠিত কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার করা যাবে, যেটা অর্থ এটার বিরোধী না, বরং ওইটাকে প্রতিষ্ঠিত করে, ওইটা ব্যবহার করা যাবে। কিন্তু ওইটা নাই, এটা ব্যবহার করা যাবে না। ধরেন একটা কথা বলতেছি, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণ নাম হচ্ছে সিত্তির। কেমন? সিত্তির। সাত্তার নাম আসে না। তো সিত্তির এখন বলতে পারবেন ওয়াইয়াস্তুর ইবাদাহু শুদ্ধ, কারণ সিত্তির নামকে আমরা বোঝানোর জন্য ব্যবহার করতেছি। মানে সিত্তির নামটা অর্থ কি? তিনি বান্দাকে গোপন করেন, বান্দার যত অপরাধ গোপন করে রাখেন, যে বান্দাকে মানুষকে অপমান করে দিবেন না। একজন মানুষের যে অপরাধ আছে, এগুলো যদি কোনো মানুষ আল্লাহ প্রকাশ করে দেয়, তাহলে কিন্তু দুর্গন্ধে মানুষ থাকতে পারবে না। যদি কোনো এমন হতো যে একটা গুনাহ করলে একটা দুর্গন্ধ বাড়বে, তাহলে বহু মানুষের দুর্গন্ধে আশেপাশে দুনিয়া ভারিয়ে যেত। আল্লাহ এটা গোপন করে রাখছে অনেক কিছু। তো সিত্তির নাম আছে। এখন আমি বলি যে ইয়েস্তুর ইবাদ বাড়তিটা বোঝানোর জন্য বলছি, এটা দোষণীয় না, কিন্তু মূলটা থাকতে হবে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা এমন একটা গুণ দেন যেটা আল্লাহ তাআলা বলেন নাই, রাসূল বলেন না, যেমন আল্লাহ তাআলা লাইসা বিজিসমিন, আপনি বললেন অতিরিক্ত, এটা কি কোথাও আছে? এটা আপনি বাড়তি কথা কেন বলতেছেন? বলেন লাইসা কামিসলিহি শাই, যে হাদিসে আসছে, তার মতো কোনো কিছু নেই। জিসিম একটা অতিরিক্ত শব্দ আপনি নিয়ে আসেন। তখন অনুরূপভাবে আপনি যদি বলেন লাইসা বিজিহাদ, আল্লাহ কোনো জিহাদের মধ্যে নাই, তখন জিহাদ আপনি অতিরিক্ত কথা আনছেন। এটাকে সাব্যস্ত, জিসিমও যেমন সাব্যস্ত করা যাবে না, অসাব্যস্ত করা যাবে না, জিহাদও সাব্যস্ত করা যাবে না, অসাব্যস্ত করা যাবে। তবে তিনি অবশ্যই, যদি উদ্দেশ্য হয় যে জিহা বলতে সৃষ্ট কোনো দিককে বুঝাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা থেকে মুক্ত। আর যদি বলেন যে জিহা বলতে আমরা বুঝাচ্ছি এটা যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে, তাহলে অবশ্যই তিনি সত্য। তবে এটা আপনি দিক বলে এটাকে বন্ধ করতে পারবেন না, দিক নয় বলে বন্ধ করতে পারবেন না। তবে জিহাদ আল অলু হিসাবে অবশ্যই আপনাকে জিহাদ সাব্যস্ত করতে হবে, অলু বলতে হবে। জিহাদ না বললেও অলু বলতে হবে আপনাকে। অলু আপনার আলী, তিনি আলিন আলা খালকিহি, সৃষ্টির তিনি উপরে, এটা আপনি খবর দিতে পারবেন। কারণ এটাকে ওইটার ব্যাখ্যা কোনটা? অলুয়ের ব্যাখ্যা বুঝে আসছে? তাহলে বোঝা গেল এমন শব্দ ব্যবহার করা যাবে যা আসে নাই তাই বাদ নয়, যা আসে নাই তার মধ্যে এমন শব্দ ব্যবহার করা যাবে যেই শব্দটা যা আসছে তার ব্যাখ্যা হয়। কথা বোঝা যাচ্ছে কথাটা? যা আসছে তার ব্যাখ্যা হিসাবে ব্যবহার করা যাবে এমন শব্দকে, যেটা আসে নাই কিন্তু যা আসছে তার ব্যাখ্যা হিসেবে আসছে। যেমন আমরা শব্দ একটা অনুবাদ করি না, অনুবাদটাও তো একটা ব্যাখ্যা। যেমন সামিউল বাসির কারে বলে? হ্যাঁ, আই ইয়াসমাউ ওয়া ইউবসির। এই যে আয় বলে বললাম, এটা তো অতিরিক্ত, এটা বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? এটার ব্যাখ্যাটা করা যাবে। কিন্তু ধরেন আল্লাহ তাআলা শোনেন তো হাদিসে আসছে, তাই না? কিন্তু কান আসছে, এখন কান বলতে পারবেন না, কিন্তু শোনেন বলতে পারবেন, যেটা ব্যাখ্যা আসছে। বুঝে আসছে কথাটা? তাহলে যেইটা আসছে ওইটার ব্যাখ্যাটা বলা যাবে। এই জন্য যেহেতু তিনি আলিন আলা খালকি, সমস্ত সৃষ্টির উপরে, বলতে পারবেন যে অতিরিক্ত বাইনু মিন খালকি, সমস্ত সৃষ্টি থেকে আলাদা। এই কথাটা সলভে সালিন বলেছেন। কেন বলেছেন? ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য, যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে আলাদা, উপরে, ওইটা প্রতিষ্ঠিত করার জন্য, এবং তিনি সৃষ্টির ভিতরে নন, স্রষ্টা সৃষ্টি এক নন, এটা প্রতিষ্ঠা করার জন্য শব্দটা অবশ্যই ব্যবহার করা যাবে। কিন্তু যেটা নাই, যেমন বলে লা, আল্লাহ তাআলা হিসেবে জাওহারিন ওয়ালা জিসমিন, এই জাতীয় কথা বলা যাবে না। কেন? কারণ এটা হচ্ছে অতিরিক্ত কথা সাব্যস্ত করা। যেমন তো আল্লাহ তাআলা আরশের উপর আছেন, আমরা বলি, তাই না? কিন্তু অনেকে আসে দেখবেন, বলবেন যে তিনি আরশের উপর হইল, তিনি আরশের উপরে ঠেস লাগাইয়ে নাই, আরশের ভিতরে তাকে, আরশের ভিতরে তার, এই আরশের ভিতরে না, এই জাতীয় কথাবার্তাগুলি অতিরিক্ত কথা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, ওই যে অতিরিক্ত এই কথাটা বলার কারণে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি যখন তার দুটো বই আছে এটার উপরে, একটা হচ্ছে কি আরশ, আর একটা হচ্ছে অলু, আল্লাহ তাআলা উপরে, এটার উপরে দুটো বই লিখছে।
একটা আল আরশ 2 খণ্ডে, একটা আল উলু আরেকটা গ্রন্থ, 2টা গ্রন্থ লিখছে। এই 2টা গ্রন্থ অনেকের বেদাতির জন্য গলার কাটা হয়ে গেছে, কারণ ইমাম যাহাবিরে খারাপ বলতে পারে না। কেন খারাপ বলতে পারে না বলেন তো? মুহাদ্দিস, বিশাল বড় আলেম, মুআররিখুল ইসলাম, ইতিহাসবিদ, এবং বরং তাকে খারাপ বললে আপনি অনেক কিছুই, দিনের অনেক কিছু খুঁজে পাবেন না। এত অবস্থা, উনি এত কাজ খাদ্য করেছেন। তো তিনি যে 2টা বই লিখলেন, একটা নাম দিয়েছেন অলু, একটা হলো আল আরশ। আরশরা 2 খণ্ডে, অলুটা 1 খণ্ডে। অলুটা আবার সংক্ষেপ করছে শেখুল আলবানী, নাম দিছে আল অলু লিল আলিয়্যিল আযীম। আজিম। আরেকটা নাম দিছে কেউ কেউ আল অলুল আলিয়্যিল গাফফার, ওইটা শুদ্ধ না। আল অলুল আলিয়্যিল আযীম এটা হচ্ছে আসল নাম, এটা মুখতাসার অলু বলে এটাকে। আর যেটা ঘুমাবেন না, আর যেটা আরশ, এটা দুই খণ্ডে বের হয়েছে, 2 খণ্ডে বড়। আল আরশ তাহকিক করে বের হয়েছে। শেখ আমার ওস্তাদ শেখ ডক্টর মোহাম্মদ খলিফা তামিমি তাহকিক করে বের করেছেন। আপনাদের কাছে আছে হয়তো না? আছে। তাহলে এই বোঝা গেল 2টা বই লিখছেন একটা জিনিসের উপর। এটা কি? একটা জিনিস, আল্লাহ আরশের উপর 2টা বই লিখছেন, 2টা বই লিখছেন। এইরকম তিনি যেমন লিখছে, ইমাম ইবনুল কাইয়িমও লিখছে একটা, ওটার নাম কি? ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া। এখানে আছে না ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া, এখানে আছে না বইটা? আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া আলাদা, এটা নাম। এটা ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া, ওর নাম একেবারে কঠিন করে। ইসলামিক সেনাবাহিনী একসাথ করছি কার বিরুদ্ধে? যুদ্ধ করার জন্য জাহামিয়াদের বিরুদ্ধে। এই যুদ্ধ বাকযুদ্ধ, এই যুদ্ধ মারামারি নয়, কারণ তিনি তো শাসক ছিলেন না, মারামারিও করেন নাই। এরকম তিনি আরেকটা বই লিখছেন, যাহাবি আরেকটা বই, নাম দিয়েছেন আল আরবাঈন ফি সিফাত রাব্বিল আলামিন। ওইটাও অলু সাব্যস্ত করার জন্য বিশাল কাজ করেছেন। এরকম আরেকটা বই লিখছেন আরেকজন, নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল হাদি সাহেবুল মুহাররার ফিল হাদিস। মুহাররার ফিল হাদিস দেখছেন তো? হ্যাঁ, মুহাররার ফিল হাদিস বইটা আছে না এখানে? মুহাররার ফিল হাদিস হচ্ছে হাদিসের মধ্যে এটা খুব ভালো বই। আমার মদিনা ইউনিভার্সিটি মুখস্থ করানো হয় এটাকে। হাদিসে এই ইয়াতে যারা কুলিয়াতে হাদিসে পড়ে, হাদিস বিভাগে পড়লে মুখস্থ করতে হয় এটা, আল মুহাররার ফিল হাদিস। তো ওই বইটা হচ্ছে হাদিসুল আহকাম এর উপরে একটা সুন্দর বই, আল মুহাররার ফিল হাদিস। ওটার লেখক ইবনে তাইমিয়া ছাত্র ছিলেন, 40 বছর বাচ্চেন, প্রায় বেশি না, 40 না 42 বছর বাচ্চেন। তো উনি একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন ইস্তিওয়াউল্লাহ আল আরশ, আল্লাহ আরশের উপর উঠা, এই নামেই ইস্তিওয়াউল্লাহ আল আরশ। এটা অনুবাদ কমপ্লিট, ইনশাআল্লাহ বের হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এটাও বের হওয়া উচিত। ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়াটা অনুবাদ হওয়া উচিত, ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া, এখানে আছে না দেখবেন। তো এই বইগুলো সবগুলো কিন্তু একটা বিষয়ের উপর, সেটা কি? আল্লাহ আরশের উপর। এত কষ্ট করে এত বড় বইটা কেন লিখছে বলেন তো? অনেকে খেপে যায় আমার উপরে যে আপনি আরশের উপর, আল্লাহ আরশের উপরে এত বড় বই লিখছেন কেন? আমি তো নিজের থেকে কিছু করিনি, আমি তো ইমামদের কথাই আনছি। আমি শেষ পর্যন্ত, শেষ ইমাম যেটা মারা গেছেন শেখ বিন বাজ পর্যন্ত কথা আনছি, শেখুল আলবানীর কথা আনছি। মানে যারা শ্রেষ্ঠ আলেম বলে তাদের বক্তব্য নিয়ে আসছি, নিজের থেকে আমি কিচ্ছু আনিনি, নিজের থেকে কোনো কিছু উল্লেখ করিনি। আলেমদের যে সমস্ত হাদিস আনছে ওগুলি আনছি, আমি নিজের থেকে কোনো হাদিস নিয়ে খুঁজে বের করে আনি, কারণ এই দায়িত্ব আমার নেই। আলেমরা সবাই এইগুলি আনছে। কেউ অনেকে বলে যে যাহা পাইছে তা নিয়ে যাহা পাইছি আমি কোথায় পাইছি, আমি তো নিজের থেকে আনিনি, আমি আনছি কোথেকে? আলেমরা আনছে, যেটা আমি যোগ করেছি বাংলা, শুধু মানুষের পড়ার সুবিধার্থে। কেন? এই মাসালাটা হচ্ছে আকীদার 1 নম্বর মাসালা, 1 নম্বর মাসালা। কারণ আপনাদের বুঝাইছিলাম যে আল্লাহর জাতের ব্যাপারে ঈমান আনতে হলে এটা অবশ্যই লাগবে, বলছিলাম না? রুবুবিয়তের মধ্যে 2টা অংশ বলছিলাম না, একটা কি? জাত ও আফআল। জাতের মধ্যে প্রথম ঈমানের প্রথম অংশ হলো জাত, সত্তার উপর ঈমান। সত্তার উপর ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছুর উপরে। এইটা যদি ঠিক না থাকে বাকিগুলি কোনো লাভ নেই, বুঝলেন তো? আপনি যে কোনো আল্লাহকে সৃষ্টির উপরে না মানেন তো আপনি জাহামি, আর জাহামিয়াদেরকে সবাই কাফের বলছে যুগে যুগে, বুঝছেন? তো এর আগে যারা নষ্ট হয়েছিল, আমরা বলছিলাম ফালাসিফারা কি করতো, আল্লাহকে কোথাও নাই, আর জাহামিয়ারা সব জায়গায় আছে, মানে একদম উল্টাটা গেছে। হ্যাঁ, কোথাও নাই, তারা সব জায়গায় আছে। আর
আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন আল্লাহ অবশ্যই উপরে আছেন। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য থেকে, মালিকের বক্তব্য থেকে, শাফির বক্তব্য থেকে, আহমদ ইবনে হাম্বলের বক্তব্য থেকে এবং যুগে যুগে আলেমরা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, এটা পূর্ণ ভর্তি। এইটাই শুধুমাত্র আমরা আমাদের বইতে আনছি। আমরা নিজেরা কোনো কিছু নতুন করে বর্ণনা করার দায়িত্ব নেই না, ইজতিহাদ করে বানাই না আকিদা। আকিদা হচ্ছে বর্ণনা করার নাম। আকিদা হচ্ছে কোরআন, সুন্নাহ এবং ইজমাউল উম্মতে যা আসছে সেগুলি বর্ণনা করার নাম। আকিদা কোনোদিন নিজে থেকে বানায় ইজতিহাদ করে আকিদা বানানো যায় না। কথা বুঝছেন? আকিদা বানানো জিনিস না। আকিদা হচ্ছে বর্ণনা করতে হয়, আকিদা কোনো বানানো জিনিস উল্লেখ করা যায় না। আচ্ছা আসেন তাহলে আমরা আসি, যেটা বলছে তাওহীদুল আসমার মধ্যে প্রথমে আনছে আল্লাহ তাআলা লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ। আল্লাহ তাআলা তিনি ধ্বংস হবেন না এবং লয়প্রাপ্ত হবেন না, লয়প্রাপ্ত হবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা ধ্বংস। এটা কিসের থেকে পাইছি? আল আউয়ালু ওয়াল আখিরু, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, আউয়াল ওয়াল আখির, এটা থেকে আমরা পাইলাম। কেমন? কিন্তু এই অংশটা শুধু ওয়াল আখিরের সাথে সম্পৃক্ত। এই অংশটা আখিরের সাথে সম্পৃক্ত, যে লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, অর্থাৎ তিনি ধ্বংস হবেন, লয়প্রাপ্ত হবেন, কারণ তিনি আখির, তিনি আখির। তো জান্নাতি যারা যাবে তারা কি আখির না? তিনি আল্লাহর সাথে মিলে গেলেন কিনা? না, দুই কারণে। একটা হচ্ছে আউয়াল নাই, আরেকটা কারণ কি? লেজাতিহি না লেগাইরিহি, আল্লাহ রাখছে বলেই তো এটা আছে। সুতরাং এটা লেগাইরিহি, এটা লেজাতিহি না। আল্লাহ হচ্ছেন লেজাতিহি, তিনি আল্লাহ লেজাতিহি, তিনি সর্বদা থাকবেন। আর অন্যরা আল্লাহ যেটা রাখতে চাইবেন না থাকবে। এই জন্য ওইটার মধ্যেও দেখে হচ্ছে কুল্লু মান আলিয়া ফান ওয়াইয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আরেকটা আছে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবই ধ্বংস হবে তবে তার চেহারা, সত্তা সহ চেহারা, চেহারা সত্তা সহ। কেন সত্তা সহ? জাত বলে চেহারা বলে জাত বুঝায়, এটা সারা জীবনে সবাই বুঝে এটা। জাতও, কিন্তু চেহারা, জাত বললে চেহারা বোঝায় না, কিন্তু চেহারা বললে জাত চেহারা দুটোই বোঝায়। কথা বুঝছেন? জাত বললে চেহারা আসতো না, কিন্তু চেহারা বলার কারণে জাত হয়েছে, চেহারাও আসছে। এটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আছে, তাফসির আছে, ইল্লা মাবতুগিয়া বিওয়াজহু, এটাও শুদ্ধ তাফসির। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আই কুল্লু শাই হালিক ইল্লা মাবতুগিয়া ওয়াজহু, ওইটা ধ্বংস হবে না যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনায় করা হয়েছে। এটা কারণ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা তোমার কাছে আছে ধ্বংস হবে, আল্লাহর কাছে যেটা থাকবে এটা ধ্বংস হবে না। আল্লাহর কাছে একটা জিনিস পাঠাই দিয়েছেন, হাদিসে আছে না, একজন মানুষ যদি একটা কিছু দান করে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন এবং এটাকে বাড়াইতে 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 উপত্যকা করে ফেলেন। এই ইমাম তিরমিজি এখানে ডান হাতের কথা উল্লেখ করেছে, আপনাদের পড়াই দিয়েছিলাম তাই না? তাহলে বোঝা গেল এই যে আল্লাহ তাআলার কাছে থাকলে কিন্তু নষ্ট না, বাড়ে, তাহলে বাড়বে তাই না? তো বাড়লে বোঝা গেল মাপতুকি যে ধ্বংস হইলেও এটা ধ্বংস হবে না, আমল ধ্বংস হয় না, বন্দার আমল থেকে যাবে। দুনিয়াতে আমল করলে এটা আল্লাহর কাছে জমা থেকে যাবে, বুঝলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন সবটাই বাকি রয়েছে, শুধু মাথাটাই বাকি থাকলো না। মানুষও দান করছে, একটা ছাগল জবাই করে সবটা দান করছে, মাথাটা রয়ে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ সবটাই তো চলে গেল, সবটা মাথাটা শুধু রইলো আর সবটা চলে গেল। কারণ সবটাই বাকি আছে, মাথাটা শুধু কাজে লাগলো না, মানে মাথাটা কেউ নিয়ে নেয় এখনো, আল্লাহর কাছে এটা তো বাকি থাকে। আরেকটা হচ্ছে ইল্লা মাবতুকি বিওয়াজহু, এটার অর্থ আরেকটা হলো আল্লাহ যেটা চাইবেন এটাও থাকবে। সেটা কোনটা? আল্লাহ তাআলা যেগুলি ধ্বংস হবে না এগুলি তো বলেছেন সাহাবা ও ইমামরা বলেছেন কি? আরশ, কুরসি, লওহ, কলম, তেমন তারপরে জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, বুঝে আসছে, এবং জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের আযাবের সামগ্রী, এগুলি কোনোদিন ধ্বংস হবে না, বুঝে আসছে? তাহলে একটা বিশাল জিনিস নষ্ট হবে না। তাহলে আপনি যদি বলেন যে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হবে না, কিন্তু ফেরেশতা ধ্বংস হবে কিনা দুইটা মত আছে বিশুদ্ধ মতে, কারণ তারা তো আসমানের অধিবাসী, আর আসমানের অধিবাসী সবই মারা পড়বে। আবার আল্লাহ সব সৃষ্টি করবেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আগে যেভাবে, হ্যাঁ, আগে যে কামা বাদানা আউয়ালা খালকিন, প্রথম সৃষ্টিকে যেভাবে আমরা তৈরি করেছি আবার নতুন করে সেটাকে আবার দ্বিতীয় পুনরাবৃত্তি ঘটাবো, আল্লাহ বলছেন এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সামনে পড়ি। মা যালা বিসিফাতি কাদিমান ক্বাবলা খালকি, এখন আছে কাদিমের মাসলা। মা যালা বিসিফাতি কাদিমান, এখন আছে সিফাত চলে আসছে, বুঝছেন তো? হ্যাঁ, মা যালা বিসিফাতি কাদিমান ক্বাবলা খালকি, তিনি তার সৃষ্টির আগেই সিফাত সহ তিনি সর্বদা ছিলেন, গুণ সহ। তো গুণগুলিকে কি বানাইছে? কাদিম। হ্যাঁ, কাদিম, তিনি কাদিম ছিলেন তার সিফাত সহ,
সমস্ত সিফাত নিয়ে তিনি কাদিম ছিলেন সৃষ্টির আগেই। এখানে একটা জিনিস আছে যেটা তিনি আমরা মনে করি যদি শুদ্ধ অর্থ করা যায়, আবার এটা যদি কোনো অন্য অর্থ করেন তাহলে বোঝা গেল তিনি ইবনে কুল্লাব দ্বারা মুতাআসসির ছিলেন, প্রভাবিত ছিলেন। একটা অর্থ করা যায় এটা যে তিনি তার সিফাতগুলিকে কাদিম বলেছেন। এটা হলো কি কেদামাল নোর বলা উদ্দেশ্য, কেদামাল নোর বলা উদ্দেশ্য। কারণ আমরা জানি যে আল্লাহর সিফাতগুলি সব কাদিম, কিন্তু আল্লাহর সিফাত ফেলিয়াগুলো যখন ইচ্ছা তখন করে, এগুলিকে কাদিম বলা হয় না। এগুলিকে বলা হয় কি বলা হয়? কাদিম ও নো ওয়া হাদিসুল আহাদ। আমাদের ওস্তাদদের মধ্যে মদিনা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনার নাম হচ্ছে শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম। তিনি কাদিম শব্দটাকে মোটেই ব্যবহার করতে পছন্দ করতেন না। তিনি বলতেন আউয়ালিয়াতুন নো ওয়া হাদিসুল আহাদ। এটা একটা সুন্দর, আমার কাছে এটা খুব পছন্দ এই মুস্তালাহটা। নয়ের দিক থেকে আউয়াল, কেন হাদিস কোরআনে আসছে আউয়ালু আলাকা, হাদিসে আসছে আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই। এই শব্দটা কাদিম শব্দটা আসে নাই। কাদিম শব্দ একবার আসছে এক জায়গায়, সেটা হচ্ছে মসজিদে ঢুকার সময় দোয়ার মধ্যে কি আছে? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম। তো এটা গুণের সংবাদ আছে, গুণের সংবাদ আছে, এটা সরাসরি গুণ আসে নাই। তাহলে আপনি কাদিম বলতে মাজালা বিসিফাতি কাদিমান, তো আল্লাহকে কাদিম বলা যাবে? আল্লাহকে কাদিম কেন বলা যাবে না? এক নম্বর কারণ হচ্ছে কাদিম সর্বপ্রাচীন বুঝায় না। কাদিম হচ্ছে আপেক্ষিক পুরাতন বুঝায়, আপেক্ষিক পুরাতন বুঝায়। দলিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, কারণ প্রত্যেকটি যত বছর খেজুর ধরে অত বছরে এটা বাঁকা হয়, আবার হয়। তো এটা আল্লাহ বলছে কাদিম, কিন্তু এটা তো কাদিম না, এটা প্রতি বছর নতুন নতুন। যখনই খেজুর ধরে অর্জুন বাঁকা হয়, তাহলে এটা তো কাদিম বলছে আল্লাহ। এটা কি কাদিম মানে সর্বপ্রাচীন তো না, বুঝে আসছে? সর্বপ্রাচীন না। কাদিম শব্দ হলো আপেক্ষিক, যেই কারণে এটা বলা যাবে না। দুই নম্বর হচ্ছে আমাদের কাছে হচ্ছে বিকল্প সুন্দর আছে, এটা কি? আল আউয়াল, আল আউয়াল। এবং এটা কোরআনেও আসছে, হাদিসেও আসছে। তো আমরা এটা বলি না কেন, আমরা ওইটিকে যাচ্ছি কেন? তো ইমাম যে উল্লেখ করেছেন কাদিম, হ্যাঁ বলছেন লায়েজ, কি বলছেন? মাজালা, 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 অর্থাৎ যা দূর হয় নাই, এর থেকে আজালি বলে। আজালি বলে না, মাজালা থেকে বানাইছে, হাজলাকা বলে এটাকে, টেনে টেনে বানানো, শব্দ বানানো। তো আজালিয়া শব্দটা হাদিসেও আসে না, কোরআনও আসে না, বুঝলেন? কিন্তু এটা ব্যবহার করছে মাজালা থেকে সর্বদা থাকাতে বোঝানোর জন্য ব্যবহার করছে আজালি শব্দটা। তো মাজালা বিসিফাতিহি কাদিমা, তিনি কাদিম তার গুণ সহ, তাই না? এতে কোনো সন্দেহ নেই, তার গুণ সহ। কাবলা খালকি, সৃষ্টির পূর্ব থেকেই তিনি তার গুণ সহ কাদিম, নিঃসন্দেহে তার গুণগুলো কেদাম আছে। কেমন? এদূর পর্যন্ত সমস্যা নেই। পরে হচ্ছে লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইয়ান লাম ইয়াকুন কাবলাহুম মিন সিফাতিহি, আগে তার সিফাত ছিল না, পরে সিফাত হইছে, এটা হইতে পারবে না। এটা সমস্যা দুইটা। এটা সমস্যা কি? এক নম্বর হচ্ছে, একটু বুঝেন, কোনো কিছু হওয়ার আগে আল্লাহ তাআলা অর্ডার তো হইতে হয়, কুন ফায়াকুন, তাই না? এটা তো কোনো সন্দেহ নাই। কারণ হাদিসেও আসছে যে, যেটা আমরা পড়েছি, যে হাদিসটা কি, যে কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন কাবলা, আল্লাহ ছিলেন আর কিছু ছিল না। আর এটা হলো কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন মা, আল্লাহ ছিলেন তার সাথে আর কিছু ছিল না, এটা একটা বর্ণনা। আর এটা হলো কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রা, তিনি ছিলেন আর কিছু ছিল না। এখন এখানে সহিহ হাদিসের শব্দ কিন্তু কাবলা, কাবলাটা হচ্ছে বেশি শুদ্ধ, মাটাও গায়রাটাও শুদ্ধ। মার রেওয়ায়াতটা কিন্তু সহিহ হাদিসে আসে নাই। কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন কাবলা, এটার একটা বর্ণনা আসছে কান আল্লাহ কাবলা কুল্লি শাই, এটা একবার স্পষ্ট করে দিছি, এটাকে আল্লাহ সব কিছুর আগে ছিলেন। দ্বিতীয় হচ্ছে কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন মাহু, তার সাথে আর কিছু ছিল না, এই বর্ণনা আসে নাই।
আরেকটা বর্ণনা আসছে কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রু, তিনি ছিলেন, তিনি ব্যতীত আর কিছু ছিল না। এই কথা বললে একটা বিরাট সময় আল্লাহ তাআলা কিছু করেন নাই বলতে হয়। আপনি যে বলেন যে আল্লাহ একটা বিশাল সময় কিছু করেন নাই, তাহলে আল্লাহকে আপনি মুআত্তাল বানাইছেন। আল্লাহ তাআলা তো তার ক্ষমতার কি কোনো ত্রুটি আছে? নাউযুবিল্লাহ। তাহলে যেখানে ক্ষমতার কোনো ত্রুটি নেই, সেখানে ক্ষমতা দিয়ে কিছু হবে না, ইলমের কোনো ত্রুটি নেই, ইলম দিয়ে কিছু হবে না, যেখানে তার রহমতের কোনো ত্রুটি নেই, কমতি নেই, সেখানে রহমত দিয়ে কিছু হবে না, তিনি খালেক, তার গুণ আছে, সেখানে তিনি সৃষ্টি করবেন না। এই যে কথাটা, এটা হলো একটা ধারণা কথা। এটা কেন করে বলেন তো? এই জায়গাতে 3 গোষ্ঠী হারছে, 2 গোষ্ঠী হারছে, 3টা মত আছে এখানে। একটা হইলো, এটা কেমনে বুঝাই দিচ্ছি, একটু বুঝতে চেষ্টা করেন। একটা হইলো যে এটার বলা হাওয়াদেস বলে। এটাকে হাওয়াদেস কি এমন যে এর শুরু করা বলা যাবে না, নাকি হাওয়াদেসের শুরু আছে বলা যাবে, নাকি হাওয়াদেসের আগেও ছিল, এখনো চলছে, সামনেও চলবে, এভাবে বলা যাবে, নাকি আগে ছিল না সামনে থাকবে না। একদল বলছে আগে ছিল না, আর বলছে সামনে থাকবে না, আরেকদল বলছে একটা সময় ছিল না, এরপরে চালু হয়েছে। হাওয়াদেস মানে হলো মাখলুকাত, হাওয়াদেস মানে মাখলুকাত। এখন এক গোষ্ঠী বলছে যে হাওয়াদেস আগেও ছিল, একই সাথে হাওয়াদেস বাদে কোনো স্রষ্টা আলাদা ছিল না। এরা কারা? দার্শনিকরা স্রষ্টা তো আলাদা মানে না, তারা তো ইডারে মানে, এই কি বলে, ম্যাটেরিয়ালিস্ট, তারা বস্তুবাদী। তো বস্তুকে তারা মনে করছে বস্তুর মধ্যে, বস্তু একটার মহব্বতে ঘুরে বেড়ায়, ভালোবাসায় ঘুরে। তো এই ভালোবাসাটাই তারা আল্লাহ মনে করে বসে গেছে, বুঝলেন? তো এরা বলে যে এটা বস্তুও ছিল আর ওইটাও ছিল, ঘূর্ণনও ছিল জগৎ। এই যে বস্তুবাদীরা এরাই বিশ্বাস করে, সরাসরি আল্লাহকে আলাদা বিশ্বাস করে না। আমরা তো বলছি না সব কিছুতে, তো এরা আলাদা বিশ্বাস করে, আল্লাহ বলতে কিছু তারা মানেই না আসলে। তারা এই শক্তিটাকে মানে, যে একটা শক্তি আছে, চলতেছে। তো এখন তারা বলে যে তাহলে স্রষ্টা কোনো আলাদা হিসাব করে স্রষ্টা ছিলেন, সৃষ্টি ছিল না, এটা বলা যাবে না, কারণ তাদের কাছে স্রষ্টা আলাদা কোনো সত্তাই মানে না তারা। আরেকটা গোষ্ঠী আসছে এর বিপরীতে। আয়েশা বলছে যে একটা স্রষ্টা আগে থাকলেও পরে থাকবে না। এরা হচ্ছে মুতাজিলা। কেন মুতাজিলা বলছে? কারণ তাদের নিকট সৃষ্টি বেশি সময় থাকতে পারে না, ধ্বংস হয়ে যায়। ধরেন আপনি আগে ছোট বাচ্চা ছিলেন, এখন দাড়ি হলেও পরিবর্তন হয়ে গেছে, কয়েকদিন পরে দাড়ি সাদা হইলে আরও পরিবর্তন হয়ে যাবে। তো সৃষ্টিতে বেশি দিন একদম থাকতে পারে না। তো জান্নাতে যারা যাবে, একটা সময় আসবে তারা একদম স্থবির হয়ে যাইব, নড়াচড়া করবে না। আবুল হুজাইল আল্লাফ মুরতাজিল এটা বলতেছে, কারণ শেষের দিকে আইসা এটা যদি কোনো সব নড়াচড়া হয়ে যায়, তো এটা তো স্রষ্টার মতোই গুণ ধরে ফেললো। তো স্রষ্টার মতো গুণ তো দেওয়া যাবে না, আলাদা করার জন্য বলে যে না, শেষের দিকে হাওয়াদেস আর থাকবে না, বুঝছেন তো? যেমন এরা যেমন বলছে আগে হাওয়াদেস ছিল না, এরা বলছে শেষের দিকে হাওয়াদেস থাকবে না, বুঝছেন কথাটা? এই আরেকটা গোষ্ঠী আসছে, এখন আরেকটা গোষ্ঠী আসছে, সেটা বলে আমরা মাঝখানে আসি। এটা কি? একটা সময় কোনো সৃষ্টি ছিল না, তারপরে আবার সৃষ্টি শুরু হয়েছে, আবার তারপরে থাকবেও। ভেজাল কারে করে? এরা হলো আশারি মাতুরিদিরা। কেন এটা বলে? যদি আল্লাহ স্রষ্টা থাকেন, খেয়াল করেন, স্রষ্টার সাথে স্রষ্টার নাম যেহেতু তার আছে, সৃষ্টিও থাকে, তাহলে আল্লাহ তো সৃষ্টি থেকে মানে একটা সময় তাহলে সৃষ্টিও তো পুরাতন হয়ে যাচ্ছে, সৃষ্টিও পুরাতন হচ্ছে, যৌক্তিক আছে কথা। কিন্তু ওরা এটা বুঝে নাই যে স্রষ্টা অবশ্যই ছিলেন, এবং স্রষ্টার ক্ষমতা সহ ছিলেন, স্রষ্টার গুণ সহ ছিলেন, স্রষ্টা যখন ইচ্ছা তখন তা করতেন। এটা বিশ্বাস করতে হবে। এইটা যদি বিশ্বাস করেন তো আপনার সমস্যা থাকে না, সলভ হয়ে যায়। ওরা এটা মানতে চায় না, একটা সময় ছিল না, পরে হয়েছে, আর এখন আর নতুন করে কিছু হয় না। নতুন করে হলে তিনি কি হয়ে যাবেন? সৃষ্ট হয়ে যাবেন। তো হাওয়াদেস, হ্যাঁ, লা আউয়ালারা যেমন বলেন, হাওয়াদেস কেউ আছে লা আখেরা লাহা বলেন, হাওয়াদেসের আবার বলেন যে তাসালসুল হাওয়াদেস নিষিদ্ধ, আবার বলেন
সৃষ্টিকুল আর বারবার হতে পারবে না, একটার পর একটা হতে পারবে না, নিষিদ্ধ মনে করেন, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। সহজ উত্তর কি? এখনো সৃষ্টি করেন, ভবিষ্যতেও করবেন। তিনি শুধু আমাদের সৃষ্টি করছেন তা না, এর আগেও সৃষ্টি করছেন। আমাদের যেটা জানাইছেন এর মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে কি? আরশ। এর আগে তিনি সৃষ্টি করেন না, একটা বিশাল সময় কিছু চুপচাপ বসেছিলেন, এই জাতীয় কথাবার্তা বলা যায় নাই, বাড়াবাড়ি কথা, বাড়তি কথা। বরং বলতে হবে তিনি সবসময় স্রষ্টা ছিলেন, বাস। তিনি সবসময়, এবং তিনি সবসময় স্রষ্টা ছিলেন। তবে এইটা বলতে হবে সবসময় যে স্রষ্টা আনার কারণে সৃষ্টি আসছে। সৃষ্টি নিজস্ব কোনো, যেটা বলে এরা দার্শনিকরা যেটা বলে দুইটা একসাথে ছিলেন, স্রষ্টা যদি মেনেই থাকো তাহলে এটা একটা সম্পর্কের কারণে স্রষ্টা বলতেছে, এই জাতীয় কথাবার্তা বলা যাবে না। স্রষ্টা তিনি আনছেন, যেটা এটা আসছে, যোগে যোগে তিনি সৃষ্টি করেছেন। এরা বলে যে না, তো আপনি তো তৈরি কি হইলেন, মাদ্দারে কাদিম বলতেছেন। আরে মাদ্দারে আমরা কাদিম বলতেছি না, মাদ্দারে আল্লাহ আনছে বলি। যেমন শেষের দিকে আমরা থাকবো, তাই বলে আমরা এটারে কি বলি না, হ্যাঁ আমরা বলি বাকি বলি না, আমরা এটা কি বলি, আল্লাহ তাআলা রাখবেন বলে আমরা থাকবো। আমাদের নিজস্ব ক্ষমতার মধ্যে আমরা বাকার কোনো ক্ষমতা আমাদের নাই, আখিরিয়তের ক্ষমতা আমাদের নাই, আউয়ালিয়তের ক্ষমতাও কোনো সৃষ্টি নাই। আল্লাহ সেটাকে যখন থেকে যখন সৃষ্টি করছে। কারণ আপনার ধারণা হচ্ছে যে একটা সময় আল্লাহ কিছু করেন না, এই জাতীয় আল্লাহ সম্পর্কে ধারণা করাটা কি? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, বুঝে আসছে? এই জন্য এইটাই শুদ্ধ, কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন আর কিছু তার আগে ছিল না। এটা বলবেন আল্লাহ সব কিছুর আগে ছিলেন। এই কথাটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদে যা এত বেশি পরিমাণে আলোচনা করেছেন, আমি আশ্চর্য হয়েছি। কেন করেছেন বলতে পারবেন? ওই সময় আশারি মাতুরিদিরা আসেনি, ওই সময় কুল্লাবী ফেরকা আসছে। ওই কুল্লাবী ফেরকার মধ্যে এই বেজালটা বেশি। ওরা বলতে চাইছে যে আল্লাহ তাআলা একটা সময় নিষ্ক্রিয় ছিলেন, সক্রিয় হয়েছেন পরে। এইটা রদ করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ তার কিতাবুত তাওহীদ আছে না, দেখবেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোত্থেকে যে এতগুলি নিয়ে আসছে বলার বাইরে। হাদিস কোত্থেকে বহু দূরবর্তী এক জায়গা দিয়ে ইস্তেদলাল করছে। কত বড় ফকিহ ছিলেন তিনি, চিন্তা করতে পারি না। ওনার যে ফিকহের প্রমাণ পাওয়া যায় তার ইয়া থেকে, তারা যে মাবওয়াব থেকে, এই জন্য ওইটাকে গুরুত্বের সাথে নিচ্ছে। এখানে দেখেন, একটু পড়লে বুঝবেন। এখন মাজালা বিসিফাতি কাদিমান ক্বাবলা খালকি, তিনি তার সৃষ্টি করার আগে, সৃষ্টির আগে তিনি কাদিম সিফাতে গুণান্বিত ছিলেন। এখন যদি বলে সৃষ্টি করার আগে, তাহলে একটা সময় কাজ সিফাত সহ ছিলেন, একটা সময় তো সৃষ্টি করেন নাই, হয়ে যায় না? ক্বাবলা খালকি, তার সৃষ্টির আগে, সৃষ্টির আগে যখন আপনি বলবেন তাহলে আল্লাহ সৃষ্টি করেন নাই, এটা তো বলতে পারেন না। বুঝা বুঝছেন কিনা? এই অর্থ যদি কোনো নেয় তোর ভুল। আর এই অর্থ না নেয়, যদি বলা উদ্দেশ্য এটাই যে তিনি কাদিম ছিলেন, বলা উদ্দেশ্য তিনি সত্তা সহ তার গুণ সহ কাদিম ছিলেন, তাহলে আমাদের সমস্যা নেই। কিন্তু যদি উল্টাটা অর্থ হয়, কারণ ওই সময় কিন্তু এই ইমাম তহাবির সময় কিন্তু কুল্লাবী ফেরকা মাথা ছাড়া দিছিল। এই জন্য ওনার এটা প্রভাবিত যদি হয়ে থাকে তাহলে আমাদের কিছু বলার নাই, এটা ভুল ছিল। লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহুম মিন সিফাতিহি, কোনো কিছু হওয়ার পর আগে তার গুণে ছিল না, এমন কথা বলা যাবে না। এটা যে যদি কোনো কেউ আল্লাহর সিফাত ফেলিয়া, যেটা তিনি পরে করেন, এটা উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে ভুল। আর যেটা উদ্দেশ্য থাকে যে না, এটা বলা উদ্দেশ্য হচ্ছে তার সিফাত ফেলিয়ার ভুল তো আগে সাব্যস্ত আছে, তাহলে এটা কোনো সমস্যা নাই। তাহলে দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে সিফাত ফেলিয়া, তিনি সিফাত ফেলিয়া তার সিফাত অসাব্যস্ত করা, এটাই তার উদ্দেশ্য হয়, তাহলে এটা কিন্তু উদ্দেশ্য নয়, বোঝা যায়। অনেক জায়গাতে তিনি সাব্যস্ত করেছেন আল্লাহ যা ইচ্ছা তা ফাআল লিমা ইউরিদ আসতেছে, যা ইচ্ছা তা করেন, যে কোনো যা ইচ্ছা তখন তা করেন, তাহলে এটা উদ্দেশ্য না। কিন্তু কেউ বেদাতিরা কি করে, এটার টেনে নিয়ে এনে বলবে তিনি তো বলছেন যে আগে পরে আল্লাহর কোনো সিফাত ফেলিয়া থাকতে পারে না, এটা কিন্তু তিনি বলেন না। কিন্তু বেদাতিরা টানে, বিশেষ করে যদি কোনো সাইদ ফুদার মতো ব্যক্তি হয়, অথবা ওই যে আরেকজন আছে জর্দানের একজন আছে সাক্কাফ, একজন আছে সাক্কাফ আলমী না, হাসান আর সাক্কাফ নামে একটা আছে। এটা খুবই, দুইটা খুবই দুষ্ট। একটা সাইদ ফুদা, একটা হাসান আর সাক্কাফ। আমাদের দেশে যে সুবহানাল্লাহ, এরা খুঁজে খুঁজে ওদেরকেই বের করে, ওদের বই অনুবাদ করে বসে বসে, ওদের তথ্যটাই এরা দেয় বাংলায়, এই যে অমুক তমুক অমুক বিন তমুকেরা, ওইটা আইনেই এখানে ছাড়ে, কিন্তু ওইটাতে জবাব আছে, এটা তার বলে যায়। এরপরে দেখেন যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই মেট্রিক পাস ছেলের কাছেও আলহামদুলিল্লাহ হেরে যায়, কারণ এটা এলমি কোনো বক্তব্য না, এলমি বক্তব্য না যে এটা বলতে পারে। মেট্রিক পাস ছেলেও কোরআন দিয়ে দিলে, হাদিস দিয়ে দিলে আর জবাব দিতে পারে না, পালায়। এরপরে তারে আনফ্রেন্ড করে দেয়, এটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই জাতীয় মানুষগুলো হচ্ছে বিভ্রান্ত। আলাকুল হাল,
ওয়া কামা কানা বিসিফাতি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহি আবাদিয়ান। কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা তার আযালি সিফাতটা আযাল থেকে সিফাতে গুণান্বিত এবং সর্বদা আবাদে থাকবেন। আযাল আবাদ কি বলবো? আউয়াল আখির, ওয়াল আউয়াল ওয়াল আখির। ঠিক আছে, এরপর থেকে খালিকুম বিলা হাজা রাযিকুম বিলা মাউনা, এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।